বর্তমানে ব্রাজিল জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে পরিচিত রাফিনহা ৩৩ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করে ইতিমধ্যে নিজেকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রমাণ করেছেন এই বার্সেলোনার ফরওয়ার্ড। অথচ ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন দ্বিধায়, দেশের প্রতিনিধিত্ব নিয়েছিল দোটানায়। একটা সময় তো ব্রাজিল নয় বরং ইতালির জাতীয় দলে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন রাফিনহা। রাফিনহার বাবা রাফায়েল ডায়াস ইতালিয়ান বংশোদ্ভূত হওয়ায় তার ছেলে রাফিনহার রয়েছে ইতালির নাগরিকত্ব। সেই সূত্র ধরেই ইতালি জাতীয় দলে খেলার সুযোগ পেতে যাচ্ছিলেন তিনি। পাসপোর্ট সহ আনুষঙ্গিক প্রক্রিয়া চলছিল পুরোদমে, এমনকি ইউরো 2020-এর স্কোয়াডেও জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল তার জন্য। সম্প্রতি সাংবাদিক ইসাবেলা প্যাগলিয়ারিকে দেওয়া সাক্ষাৎকারে রাফিনহা খোলাখুলিভাবে জানান সেই সময়কার অভিজ্ঞতা। তিনি বলেছেন, আমি ইতালি জাতীয় দলে খেলার খুব কাছাকাছি ছিলাম। ইউরো 2020 টুর্নামেন্টে আমার দলে থাকা প্রায় নিশ্চিত ছিল, সবকিছু ঠিকঠাক চলছিল, শুধু একটা জিনিস বাদে পাসপোর্ট। সেটা সময় মতো হাতে না পাওয়াতেই পুরো পরিকল্পনা ভেস্তে যায়। ইতালির হয়ে খেলার জন্য যেমন প্রস্তুতি নিচ্ছিলেন রাফিনহা, তেমনি ইতালির দলের খেলোয়াড়রাও তাকে নিয়ে আগ্রহী ছিলেন। সেই সময়ের কথা স্মরণ করে রাফিনহা বলেছেন, জর্জিনহো আমাকে নিয়মিত ফোন করত, তবে আমার ভিতরে একটু আশা সবসময় ছিল যদি ব্রাজিলের হয়ে খেলতে পারি। ভাগ্যের কথা সেই সময়ে আমার ইটালিয়ান পাসপোর্টটি প্রস্তুত হয়নি, আর সেটাই হয়তো আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইতালির হয়ে না খেলার সেই অধ্যায়ের পরেই নতুন এক দরজা খুলে যায় রাফিনহার সামনে। ওই বছরেই 8 অক্টোবর ব্রাজিল দলের হয়ে অভিষেক হয় তার। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামেন তিনি। সেই ম্যাচে ব্রাজিলের ফুটবল প্রেমীরা দেখতে পান এক সম্ভাবনাময় তারকার ঝলক। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে। রাফিনহার গল্প কেবল একজন খেলোয়াড়ের জাতীয় দলে যোগ দেওয়ার কাহিনী শুনে কিছুটা হলেও হামজা চৌধুরীর কথা আপনার মাথায় আসতেও পারে, তবে রাফিনহার বিষয়টা কিছুটা হলেও আলাদা। যদি তার পাসপোর্টটি সময় মতো হয়ে যেত তাহলে হয়তো আজ তাকে দেখা যেত নীল রঙের জার্সিতে। কিন্তু সেই গল্প বাস্তবে রূপ নেয়নি। ভাগ্যের খেয়ালেই হয়তো ব্রাজিল পেল এক প্রতিভাবান ফরওয়ার্ড, যিনি মাঠে বল পায়ে ভরসা যোগান প্রতিবার। বর্তমানে তিনি বার্সেলোনার হয়ে নিয়মিত মাঠ মাতাচ্ছেন, সেই সঙ্গে ব্রাজিল জাতীয় দলেও নিজের অবস্থান শক্ত করে ফেলেছেন। রাফিনহার যাত্রা প্রমাণ করে দেয়, ফুটবলের শুধু প্রতিভা নয়, সময়ের সাথে সিদ্ধান্ত ও ভাগ্য বড় ভূমিকা রাখে।